চট্টগ্রামে চলমান গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কিছুক্ষণ আগে রিপোর্টে বলছিলাম এই সমস্যা দূর হতে আরো 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। চট্টগ্রামের পরিস্থিতি একটু জানাবেন, সেখানে কারখানা এবং বাসাবাড়ির কি অবস্থা এবং এর সমাধান নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কম, ফলে চট্টগ্রামেও গ্যাসের যে সংকট সেটি রয়েছে। বিশেষ করে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেখানে যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে গেছে এবং সেটির প্রভাবটাই পড়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়। তো এখনো পর্যন্ত আমরা আজকেও যে এখানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেখানে যেখানে গেছি সেখানে সিএনজি চালিত যে মোটরযান কিংবা অটোরিকশাগুলো রয়েছে তাদের চালকরা বলছেন দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারপরেই মিলছে এবং যে চাপ গ্যাসের রয়েছে সেটি পর্যাপ্ত নয়, ফলে দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে গ্যাসটা ফুরিয়ে যাচ্ছে এবং তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে সারাদিন বিশেষ করে অটো রিকশা চালক যারা তারা আয় রোজগারের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না এবং তারা বলছেন তাদের দিনের যে রোজগার সেটি যদি না হয় তাহলে এটি আসলে তাদের পরিবার চালনে কঠিন হয়ে পড়ছে। একই রকম দুর্ভোগে আছেন অন্যান্য যানবাহনের চালকরা, বিশেষ করে সিএনজি নির্ভর যেসব যানবাহন রয়েছে সেগুলোর চালকরা। এখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে কক্সবাজারের যে অ্যাক্সিলারেট এনার্জি আমেরিকান একটি কোম্পানি, সেই কোম্পানি এই এলএনজিগুলো নিয়ে আসতো, পরবর্তীতে সেগুলো তরল প্রাকৃতিক গ্যাসে পরিবর্তন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা। দেশি বিদেশি বিভিন্ন টিম কাজ করছে যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য এবং সেটি আরও কিছুদিন সময় লাগবে, তারা সেটি আমাদেরকে জানিয়েছেন। তো তারা কাজ করছে, সেই কাজটি যান্ত্রিক ত্রুটির কাজ যদি যান্ত্রিক ত্রুটিতে সারানো যায় তাহলেই হয়তো জাতীয় গ্রিডে এই যে এখন যে চাপ কম সেটি কমে যাবে এবং সরবরাহ বাড়বে বলে তারা নিশ্চিত করেছেন। তো এটি ছিল সারা দেশ সাথে চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি সর্বশেষ। প্রণবেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে চলমান গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।